हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो दिस इज़ एडीज़ लाइफस्टाइल। तो आज के আমি খাবার বানাতে যাব লাইক टुडे आज मैं खाना बनाऊंगी। सो ফ্রাইড এগ কারি। সো ইউ হ্যাভ অল সি দ্য থাম্বনেলস। সো এখানে আমি অয়েল দিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়েছিলাম সানফ্লাওয়ার অ্যান্ড সাদা অয়েলটা মিক্স করে দিয়েছিলাম। তো এখানে আমি 1 চামচ হলুদ আর নুন দিয়ে দেবো। সো জাস্ট টু ফ্রাই দ্য আলু। তো এখানে আমি আলুগুলো ভেজে নেবো জাস্ট লিটল গোল্ডেন ব্রাউন। তো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি বলি যে বেসিক্যালি আমি যেহেতু বাইরে থাকি, তো আমার কাছে অত অত আমার কাছে রান্না করার না ভালো ভালো বাসন আছে, না মানে ভিডিও বানানোর লায়ক আছে। সো জাস্ট হোয়াট আই হ্যাভ আমি ওটাকেই দিয়ে বানাচ্ছি। তো এখানে আপনি দেখেই নিয়েছেন যে আমি পেঁয়াজ, টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তো এইগুলো এবারে ভাজা হবে। বাট ফার্স্ট আলুটাকে একটু গোল্ডেন ব্রাউন করবো, কেননা প্রেশার কুকারে করতে পারলে করতে পারতাম, বাট যেহেতু কড়াতে করছি তো আলুটা ফ্রাই না করলে একদমই সেদ্ধ হয় না। সো এখানে আমি ফ্রাই করে নেব, দেন এবারে আলুগুলো আমি তুলে নেব। সো অলমোস্ট ডান মেবি। আর রইল কথা, আমি একটা সেকেন্ড ভিডিও আনবো, যেটা হচ্ছে মানে আমার একটা হল আসবে, পার্পল হল। সো বি রেডি ফর দ্যাট অলসো। তো এখানে আমি দিয়ে দিয়েছি যেটা বাঙালির ভেরি ইম্পর্ট্যান্ট, গোটা মশলাগুলো। সো এখানে আমি জিরে আর কালো জিরে মিক্স করে দিয়েছি, অ্যান্ড গোটা গরম মশলা আর গোটা ব্ল্যাক পেপার। তো এইগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, মানে জাস্ট একটু সেঁকে নেওয়ার মতো। সো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়েও জাস্ট বেশি আমি ভাজবো না, পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি রেখে দেবো, জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে, ব্রাউন ব্রাউন টাইপের। তো তার আগে আর সবথেকে ভালো একটা জিনিস আমি যেটা শিখেছি হচ্ছে যে পেঁয়াজের মধ্যে যদি নুন দিয়ে দেওয়া যায় না, তো ওইগুলো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে আর টেস্টটাও ভালো আসে, গন্ধটাই আলাদা আসে। সো তোমরাও ট্রাই করো। তো আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, জাস্ট ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড গাইস, কেননা আমি তোমায় বললাম যেহেতু আমরা ভাড়া থাকি অ্যান্ড বাইরে থাকি, ঘরে নয়। সো সব কিছু ঠিকঠাক আমি জানি, দ্যাটস নট পারফেক্ট অ্যাট অল। তো এখানে পেঁয়াজগুলো দেখছো আর একটু ভাজা হবে, এটা এখনও হয়নি। তো এখানে হয়ে গেছে ভাজা, দেখো আমি ব্রাউন ব্রাউন করে নিয়েছি। তো এবারে আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্টটা দেবো 2 প্যাকেট দিতে হবে, কেননা এটা হচ্ছে 5 টাকার প্যাকেটগুলো। সো 10 টাকার তো লাগবেই। সো এখানে আমি 2 প্যাকেট দিয়ে দেবো। 2 প্যাকেট দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জাস্ট রেখে দেবো। অ্যান্ড তোমরা যেটা সবাই জানো, এর মধ্যে আমি এবারে টমেটোটা অ্যাড করবো। আর সবথেকে বড় কথা যেটা আমি বারবার বলছি, টেস্ট তো খুব ভালো হয়েছিল, মানে খাওয়ার লায়ক। আর সত্যি কথা বলতে বাইরে যেটা আমি ঘরে কোনোদিন করিনি, আমি যেহেতু ঘরে মানে নিজের ঘরে নিজের ভাড়া বাড়িতে ট্রাই করেছিলাম। সো মানে ভালোই লেগেছিলো, বাট মায়ের টেস্টটা পাইনি, মায়ের হাতে যে টেস্ট হয়। তো এখানে আমি আবার মশলাগুলো দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা যাবতীয় আমরা দিয়ে থাকি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ছিল না, এই জন্য জিরে গুঁড়ো দিতে পারিনি। এবার আমি এটাও জানি না ওটা জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো, এটাও আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা রেডি হয়ে গেছে। তো এবারে আমি আলুগুলোকে দিয়ে আমি এবারে রেখে দেবো, আলুগুলোকে দিয়ে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। কারণ আমি তো অলরেডি ভেজে দিয়েছিলাম, বেশি টাইম লাগেনি, সত্যি কথা বলতে 15 মিনিটের মধ্যে হয়ে গেছিলো এই তরকারিটা আমাদের। তো এবারে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা থাকলে টেস্টটাও ভালো হয়। সো এখানে আলুটাও হয়ে যাচ্ছে এবারে। দিয়ে আলুটা হয়ে গেলে এবারে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে জাস্ট সেদ্ধ হবে। অ্যান্ড দেন আমি এবারে গপ গপ করে খাবো। তো তোমরা দেখতে থাকো, এটা প্লিজ স্কিপ করবে না কেউই। থেকে বড় কথা হচ্ছে কি বলো তো গাইজ, যে আমার না গ্যাসের নবটা উল্টো দিকে, মানে ভিতরের দিকে। কেননা আমি যখন সোজা করে রাখতে গেছিলাম না, ওইটা মানে তারটা বেঁকে বেঁকে যাচ্ছিলো। এবার ভয়ও তো লাগে, একা থাকি, যদি বাস্ট করে যায়। এখানে গাইজ তোমরা ঠিক করে দেখবে, আমি দেখো ডিম ভাজাটা দুটো একসাথে দিয়ে দিয়েছি। টোটাল 3টে ডিম ভাজা ছিল, আর আমি মানে 2টো একসাথে দিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে। এবার আমি এটাকে সেদ্ধ তো হয়েই গেছে, জাস্ট এবার একটু বন্ধ করে রাখবো। ভাতটা এবারে আমার বয়ফ্রেন্ড আমাকে এবারে বেড়ে দেবে, দিয়ে খেয়ে নেবো ঝাপঝাপ। এবারে দেখি এটা হয়ে যাবে। আমি জানো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি আগে আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। সো আফটার দ্যাট আমি এটা মানে ইউটিউবে ছাড়ছি, মানে 3 দিন পরে, ইনস্টাগ্রামে পোস্ট করা 3 দিন পরে আমি এটা ছাড়ছি। কেননা মানে বহুত লেট হয়ে গেছিলো, আর অনেক দিন ধরে কাজও চলছিলো। সো আমি একদমই টাইম বের করতে পারিনি। অ্যান্ড জাস্ট গাইজ ওয়েট করবে, আমি জাস্ট 2 থেকে 3-4 দিনের মধ্যেই আমার পার্পেলটা চলে আসবে। পার্পেল থেকে কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম, তো ওইগুলো চলে আসলাম, একটা পার্পল হল দেবো। অ্যান্ড দ্যাট উইল বি আ লং ভিডিও, নট আ শর্ট ভিডিও, কোনো শর্টস বানাবো না। অ্যান্ড যেরকম ইনস্টাগ্রামের শর্ট আমি বানিয়ে পোস্ট করি, ওরকম আমি করবো।
অ্যান্ড দেন এখানে দেখতেই পাচ্ছ ভাতে বেড়ে নিয়েছি। ভিডিওটা লাস্টে আমি একটা জিনিস বলবো যেটা আমাদের ভুল হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ অল্প সিনেম্যাটিক ভিউ দিয়ে দিচ্ছি আমি খাবারে। তো এবারে আমি খাবো। সব থেকে বড়ো কথা কি বলবো গাইস, ভাতটা তো মেখেছি, ডিম আলু দিয়ে মেখে খেয়েছি, নুন দিয়েছি, নুনটা তো একটু কম হয়ে যায়, সবসময় হয়, এটা আজকে ভিডিও বানিয়েছি বলে না, সবসময় আমার নুন কম হয়। আর বাকি হচ্ছে চালটা আধকাচা হয়ে গেছিলো। সো শেখার টাইম কখনো শেষ হয় না আর কোনো দিন কম হয় না। সো শিখতে থাকবো বানাতে বানাতে, তোমরাও দেখবে আমি ধীরে ধীরে বড়ো হবো এই ইউটিউবে। সো আশীর্বাদ করো আমাকে সেটার জন্য। থ্যাংক ইউ গাইস, বাই।